ধরেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছেন আপনার বন্ধু বান্ধবের সাথে, এমন তো অবস্থায় রাস্তার ওপারে দুইটি মেয়ে দাঁড়ানো আছে এবং তারা ভেবেছে আপনি তাদেরকে দেখে হাসি ঠাট্টা করছেন। এরপরে ওই মেয়েগুলো তার বয়ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আসো, আমাকে দেখে মানুষ হাসাহাসি করছে। তারা উত্তেজিত ভাবে এসে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। এক পর্যায়ে আপনার জীবনটা চলে গেল। সামান্য একটু হাসির জন্য একটা মানুষের জীবন চলে গেল। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে, একটা সময় আসবে যখন মানুষ একজনকে শেষ করে দেওয়ার পূর্বে সে জানবে না কেন তাকে শেষ করে দিচ্ছে এবং আরেকজনও জানবে না কেন তাকে শেষ করে দিল। পারভেজ নামক এই ছেলেটি একটু হেসেছিল, আচ্ছা ধরে নিলাম সে মেয়ে দুইটাকে দেখে হেসেছে। শুধুমাত্র হাসির জন্য একজন মানুষের জীবন আপনারা কেড়ে নিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আপনাদের ছবিগুলো শেয়ার করে বলছে আপনাদেরকে দেখলে রাস্তার কুত্তাও তাকাবে না, আর মানুষ হাসবে তো দূরের কথা। আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার কিসের সম্পর্ক, শারীরিক নাকি মানসিক? এখন মানসিকের চাইতে ফিজিক্যালি সম্পর্ক মেয়েদের সাথে ছেলেদের বেশি হয়ে যাচ্ছে, আর যার কারণে বয়ফ্রেন্ডকে ফোন দেওয়ার সাথে সাথে এসে আরেকজনের জীবন কেড়ে নিছে। যে বা যারা তার জীবনটা কেড়ে নিছে ইতিমধ্যে সিসি ফুটেজ তদন্ত করে কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই তাদেরকে অ্যারেস্ট করা হবে, জানতে পারবেন বাকি ঘটনাগুলো। এই সকল মেয়ে নামক ডাইনির দল কিন্তু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরা ছেলেদেরকে ব্যবহার করছে বাজে কাজ করানোর জন্য। অনেস্টলি ভাই, কোনোদিন কোনো ছেলে এদের দিকে তাকানোর কথা না। এদের দিকে মানুষ কেন তাকাবে? আচ্ছা তাকাইছে, নাহলে ভুলবশত একটা ছেলে আপনাদেরকে দেখে একটু হাসি ঠাট্টা করছে, এটাতে এমন দোষের কি হয়েছে? আপনি যে গাড়ির